আজকে 4 অক্টোবর আমাদের জার্নির ট্যুরের 5th ডে। আজকে আমরা আছি চালসাতে। কালকে রাত্রে চালসাতে এসে ঢুকেছি, আগেই বলেছি অবশ্য। আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চেক আউট করবো। এখন বাজে 8টা, সকাল 8টা। সব গোছানো কমপ্লিট মোটামুটি। ব্যাগপত্র দেখা যাচ্ছে না, কারণ ওটা অলরেডি গাড়িতে বাঁধা হয়ে গেছে, বাইকে বাঁধা হয়ে গেছে। আজকে যাব লাভার সাইডটা যাব, লাভা রিসব লোলেগাঁও যে সাইডটা, সেই সাইডটা যাব। আজকে স্টে আছে কাফেরগাঁওতে স্টে আছে। কাফেরগাঁও হচ্ছে লাভা থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, বাঁদিকে গিয়ে লোলেগাঁও প্রথমে পড়বে। লোলেগাঁও ছাড়িয়ে লোলেগাঁও থেকে ডান দিকে ঢুকতে হবে আর কি। ওটা হচ্ছে কাফেরগাঁওয়ে আজকে হোমস্টে বুক করা আছে। তো আজকে আমরা ওখানে নাইট স্টে করবো। আর যাওয়ার পথে কয়েকটা স্পট আছে, 4-5টা, সেইগুলো দেখতে দেখতে যাব। দেখা যাক কটা স্পট দেখতে পারি। যদিও বৃষ্টির সম্ভাবনা আছে আজকেও, কালকেও যেরকম প্রচুর বৃষ্টি পেয়েছি, আজকেও মেবি বৃষ্টি পাবো। বৃষ্টির সম্ভাবনা আছে, ফোরকাস্ট আছে আর কি। তো দেখা যাক কি হয়। বৃষ্টি হলে একটু সমস্যা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে। ঠিক আছে, আমরা এখন বেরোচ্ছি। ওইদিকে না হলে ওইদিকে ওই লেফটেরটা নিচে নিচে হ্যাঁ। এই মুহূর্তে লাভার দিকে যাচ্ছিলাম। তো লাভার দিকে যেতে আমাদের ফার্স্ট যে স্পটটা দেখবো বলে ঠিক করেছিলাম, সেই স্পটটা দেখে ফিরছি আর কি। সেই স্পটটা দেখাচ্ছি আপনাদের। স্পটটা আর কিছুই না, একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। হ্যাঙ্গিং ব্রিজটার নাম হচ্ছে আদিজ হ্যাঙ্গিং ব্রিজ বলে। Strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. ব্রিজটা হচ্ছে এইটা, যে হ্যাঙ্গিং ব্রিজটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এইটা। হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজটা। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আছে। এই ভিউটা এখান থেকে দেখা যায়।
দারুণ ভিউ, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এদিক থেকে আমরা এসেছি, আসলে এদিক থেকে হেঁটে হেঁটে এসেছি। বাইকটা আমাদের ওইখানটায় রাখা আছে, ওইখানে ওপরে রাস্তা আছে, ওই রাস্তার ওখানটায় রাখা আছে। হ্যাঙ্গিং ব্রিজটা ঠিক এরকম বসে হেঁটে যাচ্ছি। এই ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে বেরোচ্ছি এখন, মোটামুটি দেখা কমপ্লিট। পড়ে নি সারাদিন এরকমই করবে। এখন এসছি হচ্ছে অ্যাম্বিয়ক বলে যে জায়গাটা, সেই জায়গাটায় আছি। অ্যাম্বিয়ক টি গার্ডেন ভিউ পয়েন্ট বলছে জায়গাটাকে। এরকম টি গার্ডেনের ভিউ আছে, উপরের দিকে দেখলে বুঝতে পারবেন। এরকম টি গার্ডেনের ভিউ আছে। আর এরকম নিচেও, এই দিকটা নিচেও টি গার্ডেনের একটা ভিউ আছে। এইটা নিচেও টি গার্ডেনের ভিউ আছে। আর আমরা এসছি অ্যাকচুয়ালি এদিক থেকে আসলাম। ওই যে গাড়িগুলো আসছে, রাস্তাটা একা দেখা যে রাস্তাটা, ওখান থেকে আসলাম। এদিক থেকে এসে এদিকে যাবো আর কি, এদিকে যাবো। তো এই একটা ভিউ পয়েন্ট ছিল আর কি অ্যাম্বিয়ক বলে জায়গায়, অ্যাম্বিয়ক টি গার্ডেন ভিউ পয়েন্ট। এখানে একটা ছবি টবি তুলবো, কিছু ভিডিও করব, তারপরে আবার নেক্সট পয়েন্টের দিকে যাব। ব্রেকফাস্ট এখনো হয়নি, ব্রেকফাস্ট করব। এখানে একটা আই লাভ অ্যাম্বিয়ক বলে লেখা আছে আর কি, তো সেইখানে কয়েকটা ছবি তুলবো। ওই যে এখানে এরকম একটা আই লাভ অ্যাম্বিয়ক বলে লেখা আছে, এই যে এখানটা। এখানে কটা ছবি টবি তুললাম। এই যে ট্যুরিস্ট এসছে, বেশ কতগুলো ট্যুরিস্ট এসছে। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাবো। সেরা তো ওটা সম্মান চেষ্টা করছে এই জন্য খারাপ হয়ে গেছে। লাভা যাওয়ার রাস্তায় একটা
দোকানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে, দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ হয়ে গেল। অলরেডি ব্রেকফাস্ট করা প্রায় কমপ্লিট। খাওয়া হলো মোমো, 3 প্লেট করে মোমো খেয়ে নিলাম, কারণ লাঞ্চের কোনো ঠিক থাকছে না, লাঞ্চ হচ্ছে না ম্যাক্সিমাম দিন। ব্রেকফাস্টগুলো চেষ্টা করছি একটু ভারী করে নেওয়ার। তো দোকানে বসে এখান থেকে শপটাতে বসে, মানে একদম রাস্তার ধারেই, লাভা যাওয়ার রাস্তাতেই ডান দিকে আছে শপটা। মোমো আর কফি খাওয়া চলছে। তো শপটার বিশেষত্ব হলো এখান থেকে এখানে যে বসে খাচ্ছি, এখান থেকে টি গার্ডেনের ভিউটা পাওয়া যায় পুরোপুরি। খুব সুন্দর টি গার্ডেনের ভিউটা পাওয়া যায়। দেখা যাচ্ছে কিনা, কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে বুঝতে পারছি না। তো পুরোটাই পেছন দিকে যা আছে পুরোটাই হচ্ছে টি গার্ডেন। তো তুলে দেখালে হয়তো বুঝতে পারবেন, পুরো টি গার্ডেন। ওদিকে পাহাড় আছে, এটা একটা পাহাড়, পুরোপুরি টি গার্ডেন। এখন এখান থেকে এটা কমপ্লিট করে এখান থেকে যাবো ডাইরেক্ট লাভা ভিউ পয়েন্টে যাব। এখান থেকে এখনও প্রায় 30 কিলোমিটারের বেশি আছে লাভা, 30 কিলোমিটারের বেশি লাভা, মানে 30 কিলোমিটার মানে এখন লাগবে 1 ঘন্টাখানেক লেগে যাবে। बढ़िया राजमा का तो बैठल बा माई अकेले काम कर रही। अरे ये तो सोचने की और मदद कर देगी। খাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট ডান, মোমো উইথ কফি। তো এখন আস্তে আস্তে বেরোবো। এদিক থেকে এসেছিলাম, এই সাইডটা পেছনে, এই সাইড থেকে এসেছিলাম, এই সাইডটা যাবো। এই শপটায় খাওয়া দাওয়া করলাম, এই দোকানটায় দুটো বাইক রাখা আছে, ওই যে রিমে। এখান থেকে খাওয়া দাওয়া করে এবার বেরোচ্ছি। সেটা একটা পাহাড় আছে, পাহাড়টা খুব সুন্দর লাগছে। যাচ্ছি লাভাতে গিয়ে আবার কথা হবে। লাভা যাওয়ার রাস্তায় আবার আরেকবার দাঁড়াতে হলো। খুব সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে একটা মোড়ে, একটা বাঁকে পুরো যতটা উঠে আসলাম এখনো পর্যন্ত, অনেকটা উপরে উঠে এসেছি, যতটা উঠে আসলাম পুরো নিচে যে ভিউটা, পুরো নিচের ভিউটা এই বাঁক থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক আছে, তো দাঁড়িয়েছিলাম, তার মধ্যেই মেঘ চলে এসছে, ভিউটা ঢেকে গেল। এই ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যেই এসে দাঁড়ালাম মেঘ পুরো চলে আসলো, ভিউটাকে ঢেকে দিল। রিমিল এখানে একটা টাইম ল্যাপস নেওয়ার চেষ্টা করছে, যদি টাইম ল্যাপসটা নেওয়া যায়। এখান থেকে ভিউটা ঠিক এরকম। একটা বসে না।
এখন ভিউটা একটুখানি ক্লিয়ার হয়েছে, মেঘটা সরে গেল, ঠিক ভিউটা ঠিক এরকম। লাভা যাওয়ার রাস্তায় আবার আরেকবার দাঁড়ালাম, একটু আগে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। তো পয়েন্টে পয়েন্টে এত বাঁকে বাঁকে এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। যত উপরে উঠছি পুরো নিচের যে শহরটা, নিচের যে ভ্যালিটা, সেটা এত সুন্দরভাবে চোখের সামনে ভেসে আসছে, মানে না দাঁড়িয়ে পারা যাচ্ছে না। এক্ষুনি খুব সুন্দর দৃশ্য ছিল, আবার মেঘে ঢেকে গেল পুরোটাই। যদি এই নিচের রাস্তা দিয়ে আমরা আসলাম, নিচে উঠে আসলাম, এই যে একটা গাড়ি যাচ্ছে, এই রাস্তা দিয়ে এক্ষুনি উঠে আসলাম, এই পাশ থেকে এদিক দিয়ে রাস্তাটা উঠে আসছে, এই যে। The earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. আরও একটা জায়গায় এসে থামলাম, এখানে একটা অন্যরকম একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা এখনো পর্যন্ত রাস্তায় পাইনি। ঠিক বোঝা যাচ্ছে কিনা, এই সাইডটা পাহাড়ের গায়ে গায়ে ওয়ান টাইপ অফ ফার্ন দেখা যাচ্ছে। ফার্নগুলো বেশ বড় 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 সাইজের, খুব সুন্দর। একটু কাছ থেকে দেখাচ্ছি, যে দেখাতে পারি। আর এই যে পাইনের ফরেস্ট, পুরোপুরি পাইন গাছ, পাইনের ফরেস্ট। এখানে গাড়িগুলো রাখা আছে, অনেকে এসে দাঁড়িয়েছে, রেস্ট নিচ্ছে, ভিউটাকে উপভোগ করছে, এনজয় করছে। পাইন গাছ, এদিক দিয়ে আসলাম আমরা এক্ষুনি, আর এদিকে চলে যাব। এখনও লাভা পৌঁছায়নি, লাভা পৌঁছাতে এখনও 20-25 মিনিট সময় লাগবে। যে ফার্নগুলো দেখাচ্ছিলাম, এগুলো ঠিক এরকম পাহাড়ের গায়ে গায়ে হয়েছে। ওয়ান টাইপ অফ ফার্ন আর কি, খুব লম্বা লম্বা ফার্ন, পুরো পাহাড়ের গায়ে গায়ে এরকম হয়েছে। এবং জায়গাটা বেশ সুন্দর, মানে দেখাচ্ছে একটা অন্যরকম এফেক্ট ক্রিয়েট করেছে আর কি, এফেক্ট ক্রিয়েটেড বাই নেচার। লাভাতে এসে পৌঁছালাম, এটা হচ্ছে লাভা। লাভাতে এসে পৌঁছলাম, লোলেগাঁওয়ের কাছাকাছি হচ্ছে কাফেরগাঁও, যেখানে আজকে আমাদের স্টে আছে। লোলেগাঁও থেকে সেটা একদম কাছে। লাভা একটা বড় টাউন মতো বলা যেতে পারে। প্রচুর হোমস্টে আছে, হোটেলস আছে, এখান থেকে ভিউ খুব সুন্দর, অনেক দূর পর্যন্ত দেখা যায়। এই যে সব এইখানে যতগুলো আছে সব হোমস্টে, হোটেলস, ম্যাক্সিমামই তাই এইখানটায়। এই যে এইগুলো হোমস্টে, হোটেলস সব আছে। এই পাশেও সেম।
এরপরে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। এখন আছি হচ্ছে কোলাখামের রাস্তায়। কোলাখামের লাভা থেকে যে রাস্তাটা কোলাখামের দিকে যাচ্ছে সেই রাস্তায় উঠে এসেছি। তো রাস্তার অবস্থা খুবই খারাপ। গাড়ি আসছে মনে হয়, সরে যা। রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আস্তে আস্তে এমন একটা জায়গা পেলাম যেখানে একটা পাইনের ফরেস্ট পেলাম, যেটা হচ্ছে ওই কার্শিয়াংয়ের ডাউহিল যেটা আছে, ডাউহিলের কিছুটা ফিল দিচ্ছে। তো ওই জন্য দাঁড়ালাম একটুখানি। পুরো মেঘে আচ্ছন্ন, মেঘ বা কুয়াশা যাই বলেন। এই ভিউটার একটু মজা নিচ্ছি, একটু এনজয় করছি। এখনও এখান থেকে কোলাখাম দেখাচ্ছে 6.5 কিলোমিটার, 32 মিনিট লাগবে। তো দাঁড়িয়ে আছি এখানে। দূরে কি একটা জন্তু দেখা যাচ্ছে, বুঝতে পারছি না জন্তুটা কি, কুকুর না কি, একটা নাড়াচাড়া করছে, কিন্তু বাট বুঝতে পারছি না। এই যে এখানে দাঁড়িয়ে আছি কোলাখাম যাওয়ার রাস্তায়। আর ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে আর দুটো বাইক দাঁড়িয়ে, ওরাও যাচ্ছে, আই থিঙ্ক কোলাখামই যাচ্ছে। এই যে ঠিক এরকম দেখাচ্ছে। পাইনের ফরেস্ট, খুব ভয়ও লাগছে এখানে। রিমিল বলছে একটু ভয় ভয় লাগছে, একটু ভুতুড়ে ভুতুড়ে ভাব আছে জায়গাটা, একটু ভুতুড়ে, সত্যি ভুতুড়ে ভুতুড়ে ভাব আছে। বিশেষ করে এই যে কুয়াশা কুয়াশা ভাব, একটা আচ্ছন্ন ভাব আসলো, পুরো উপর থেকে যেন নেমে আসছে নিচের দিকে। হ্যাঁ সেইটাই। মেঘের খেলা চলছে। পাইনের ফরেস্টগুলো, এই যে পাইনের ফরেস্ট এরকম ভাবে। কটা ছবি টবি তুলে নে, তো কটা ছবি টবি তুলে নে। এখান থেকে ছবি কটা তুলে নে। এই ভিডিও নিয়েছিস? এই ভিডিও নিয়েছিস? চ এটা তো ক্যামেরা অন আছে? হ্যাঁ। চল 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 চল, আবার নেমে আসতে হবে, চল। আয় তুই সামনে আয়। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns. পৌঁছলাম কোলাখামে। কোলাখাম ছোট্ট একটা গ্রাম, জাস্ট খুব সুন্দর একটা গ্রাম। এই যে এখানে হোমস্টেগুলো এইভাবে আছে,
সব কোলাখামের হোমস্টে। আর এখান থেকে ভিউটা ঠিক এরকম দেখায়, এখান থেকে ভিউটা এরকম দেখায়। খুব দুর্দান্ত একটা ভিউ, মানে অনেকটা ওপরে আছি, তাই নিচের পুরো পাহাড়গুলোর রেঞ্জ, পাহাড়ের রেঞ্জ পুরো দেখা যাচ্ছে। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আবার আজকে আমাদের স্টে আছে কাফেরগাঁওতে, কাফেরগাঁওতে ঢুকবো। অলরেডি 4টে বাজে। কোলাখাম আসার রাস্তাটা প্রচণ্ড অফ রোড, খুবই খারাপ অবস্থা আপাতত। কিছুটা অংশ ভালো আছে, 2-2.5 কিলোমিটার মতো ভালো আছে, বাকি খুবই খারাপ। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. আছি হচ্ছে লোলেগাঁওয়ের রাস্তায়। যেরকম আগে বলেছিলাম, লোলেগাঁও থেকে ডান দিকে ঘুরে যাচ্ছে হচ্ছে কাফেরগাঁও, যেখানে আজকে আমাদের স্টে আছে। রাস্তায় আছি, রিমিল একটু দাঁড়ালো, একটু দাঁড়াতে বললো। লোলেগাঁওয়ের রাস্তাটা পাইন গাছে ভর্তি, মানে একদম খুব ঘন পাইন গাছ, পাইন গাছে ভর্তি একদম। এই রাস্তায় আসলে দেখতে পারবেন টোটালি পাইন গাছ, রাস্তায় পুরো পাইনে পাইন। রাস্তাটা বেশ চওড়াও আছে, ভালো রাস্তা, রাস্তার কন্ডিশন ভালো। শুধুমাত্র লাভা থেকে যেখানে বাঁদিকে নিচে নেমে যাচ্ছে লোলেগাঁওটা, ওইখানটায় রাস্তাটা একটু খারাপ আর বেশ ঢালু। তো এখন যাচ্ছি লোলেগাঁওয়ের দিকে। পাইন ফরেস্টটা একটু দেখালে এইভাবে এরকম দেখাচ্ছে, এই যে পাইন ফরেস্টটা। অলরেডি সন্ধে হয়ে গেছে, বাজে হচ্ছে 5:25। রাস্তাটা খুবই সুন্দর। যে আমরা এদিক থেকে এসছি, এদিক দিয়ে আসলাম, ওই যে রিমিল দাঁড়িয়ে আছে, এদিক থেকে এসে আমরা এদিকে যাচ্ছি। এদিকের ভিউটা কিছুটা এরকম।